জালাল মিয়া এ রাজ্যের কয়েক হাজার হতদরিদ্র মানুষের আশার আলো। রাজ্যের যে কোনো প্রান্তে যদি কোনো মানুষ সাহায্যের জন্য আবেদন করেন, উদয়পুরের ছাতারিয়ার প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে জালাল মিয়া ছুটে যান তার বাড়িতে। এ রাজ্যের নানান জায়গার মানুষের ক্যান্সার চিকিৎসা কিংবা শারীরিক অসুস্থতাজনিত কারণে যারা ভুগছেন, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো নেই, সেই সব মানুষদের ঔষধের খরচ বহন করেন জালাল বাবু। সেই জালাল মিয়ার উদার মানসিকতার কারণে অনেক অসহায় বাবা তার মেয়ে বিয়ে দিতে সক্ষম হয়েছেন। না, এই জালাল মিয়া কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি সমাজ সেবক। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের পরম ভক্ত। এই সমাজ সেবা করে তিনি ইতিমধ্যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে সমাজ সেবায় ডক্টরেট ডিগ্রির সম্মান অর্জন করেছেন। গোমতী জেলার উদয়পুর মহকুমার ছাতারিয়া গ্রামের বাসিন্দা তিনি। জালাল মিয়ার চলন ধরন কোনো লাট সাহেবের মতো নয়। সকালে উঠে নিজের কৃষি জমিতে চাষ করতে চান তিনি। ধান ক্ষেত, আলু ক্ষেত নিজের কয়েকজন সহকর্মীদের দিয়ে চাষ করেন তিনি। তিনি বলেন, আমি মাটির মানুষ, মাটিকেই ভালোবাসি। আমি যে ফসল ফলাই তা খেয়ে মানুষ বেঁচে থাকে, আমি কৃষক হিসেবে গর্বিত। আমি মাটির মানুষ, মাটির মধ্যে থাকতে চাই, মানুষের জন্য কাজ করব। ত্রিপুরা রাজ্যে অসহায় মানুষের পাশে আমি আছি। আমার ফাউন্ডেশন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন সবসময় মানুষের হয়ে কাজ করে যাব, মানুষের পাশে থাকব। জালাল মিয়া খুব ভালো লোক। হ্যাঁ, বহুত মানুষের এই গরিব দেশের মানুষকে বহুত সাহায্য সভ্যতা করছে। হ্যাঁ, বরঞ্চ এই বন্যা হয়েছে, এই বন্যার মধ্যে জালাল মিয়ে ফাঁসে দাঁড়াইছে, গরিব দেশের মানুষের পিছনে জালাল মিয়ে দাঁড়াইছে। বহুত লোক উপকার করছে, বহুত লোক বস্ত্র দান করছে, খাদ্য দান করছে, বরঞ্চ মন্ত্রী মিনিস্টার কোনোদিন আইয়া হীরা চাই নাই। সেই মাঠ থেকে বাড়ি ফিরে নিজের বাড়ির প্রতিষ্ঠিত এপিজে আব্দুল কালামের মূর্তিকে স্নান করিয়ে প্রত্যেক দিন মালা পরান তিনি। কারণ এপিজে আব্দুল কালামের দেখানো পথকে পাথেয় করে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি। এখনো পর্যন্ত গোটা রাজ্যের কয়েক হাজার মানুষ জালাল মিয়ার কাছ থেকে সাহায্যের হাত পেয়েছেন। বর্তমানে উনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি কৃষিকাজ করি, আমার কৃষিকাজ করে যেটা আয় হয় কিছু আমি নিজে খাই, আর বাকিটা মানুষের জন্য, সমাজের জন্য কাজ করি। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমি যাতে আগামী দিন আরো বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারি, কাজ করতে পারি। নমস্কার। দুর্গাপূজা হোক কিংবা ঈদ হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কয়েক হাজার মায়ের হাতে বাড়ি বাড়ি গিয়ে বস্ত্র তুলে দিয়েছেন তিনি। বিগত বিধ্বংসী বন্যায় অমরপুর, উদয়পুর এলাকার 14-15 হাজার মানুষকে পানীয় জল গাড়ি গাড়ি করে বিলি করেছেন তিনি। তারপরই জালালবাবু বেরিয়ে যান শহরের উদ্দেশ্যে। সেখানে ওনার ছোট চেম্বার রয়েছে। বাড়ি থেকে বের হয়ে গ্রামের সবুজে ভরা ধান ক্ষেতের মাঝখান দিয়ে চলতে চলতে যাওয়া হয় চেম্বারে। এই সবুজ বনানী যেন প্রকৃতির সৌন্দর্যকে এই রকম ভাবে মানুষের মনকে সুন্দরতম করে তোলে, যেন গ্রাম থেকে উঠে আসা জালাল মিয়ার সমাজসেবার মানসিকতা এই সবুজ বনানী থেকেই সৃষ্ট। সেই গ্রাম্য পথ ধরেই শহরের চেম্বারের উদ্দেশ্যে যাওয়া হয়। সেই চেম্বারে বসে তাদের দুঃখ ও দুর্দশা শুনে নিজেকে আর আটকে রাখতে পারেন না তিনি। এই সমাজসেবার জন্যই কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে সমাজসেবায় ডক্টরেট পেয়েছেন তিনি। এইভাবেই সামাজিক কর্মসূচি করে মানুষের মনে বেঁচে থাকুক জালাল মিয়া।
মানুষের হৃদয়ে এইভাবেই জালাল মিয়ার নাম বেঁচে উঠুক। মানুষের পাশে থেকে এভাবেই মানুষের ফেরেশতা হোক জালাল মিয়া। এমনও দিন গেছে আমি মানুষের জন্য কাজ করেছি, যেদিন আমার মা মারা গেছে, মাকে মাটি দিয়ে সেরে গজ্জন মোড়া মরণ দেবনাথের মেয়ের বিয়েতে লেপ তুষক পাডি বালিশ আমি নিজের হাতে নিয়ে দিয়েছি। মার আগের দিন রাত্রে মা মারা গেছে, রাত্র 2:40 পরের দিন 11টার সময় মাটি দিছি, দিয়ে সেটা বিকাল 4টার সময় নিয়ে ওনার মেয়ের বিয়ের লেপ তুষক পাডি বালিশ সব কিছু নিয়ে দিয়েছি।